সব কেমন আছিস? কি খবর? তোদের আর পাওয়াই যাচ্ছে না তুই বড় হচ্ছ, কি কাজ কাম করছো এখন? কি করা যায় বলতো, টাকা পয়সাও নেই আর ভবিষ্যতের দিকেও দেখতে হবে, দুটোই তো করতে হবে, না তো কেউ কি পাশে দাঁড়াবে এমন সময়। তা ঈশান ভাই, তোর কি খবর? এই খবর আর কি বলবো, কাজ কাম কি হচ্ছে এখন? কি আর করবো, ওই বাপের ব্যবসা আছে, বাপের সাথে ঝগড়া, নিজের পকেটেও 1 টাকাও নেই, ভাবছি কি করা যায় দেখি। তো যাই ভাই, আমাদের দিকে দেখো, তোমার তো এখন ব্যবসায়ী চলছে, আমাদের দিকে দেখো, আমরা এইভাবে পড়ে আছি। দেখো, এই আমাদের দই ভাই আছে, ঈশান আছে, আমাদের দেখা পাচ্ছ আমাদের অবস্থা। সিনিয়র আছে, উনি কাজের সম্বন্ধে জানে, অনেক অভিজ্ঞতা আছে, আমাদের একটু কিছু কি দেখো, আমাদের দেখো বুঝলে, আরে চিন্তা ভাবনা এরকম করলে হবে না, চিন্তা ভাবনা এই থাকতে হবে, সবাই যে কোনো কাজ অবশ্যই সবাই ভেবে চিন্তা করতে হবে, ধৈর্য ধরতে হবে। এখন তো আমাদের বয়স কম, এই মতো চিন্তা উফ, খুব জোর খিদে পাচ্ছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, জানলা সবাই এক জায়গায় আছে, কিছু খাও। ঈশান ভাই খিদে পাচ্ছে? হ্যাঁ, কারোর কাছে কি টাকা পয়সা আছে? 5 টাকা আছে, আরো কারোর কাছে কি আছে? তোর কাছে কত আছে? আরে কিছু নেই। কিছু নেই। তুমি, তোমার কাছে কত আছে? আরে 5-10 টাকা আছে, চলো চল আমার কাছে 10 টাকা, তাহলে 5-10-20 টাকা আস, চলে এসো দোকানে। চলো চলো, আসো আসো আসো, চলে আসো, আমি নিয়ে যাচ্ছি। আর খুব জোর খিদে পাচ্ছে, আর যদি আমার কাছে টাকা পয়সা ঠিক আছে, আমি নিচ্ছি, বাদ দাও, আমি নিচ্ছি। দাদু দিচ্ছি, তোমাদের উপকারটা আমি ভুলবো না কোনোদিন। ভাই আমার বাড়ি যাওয়ার টাইম হয়েছে, চলে যাচ্ছি দাদা। যাও। ওই যে উপকার করলাম, ও দাম দিতে পারবে তো? অবশ্যই, দেখা যাক, বন্ধু বলে কথা। সত্যি এখন আর যাওয়া নাই, কেউ কোনো দাম দেয় না। তুমি যাকে বিশ্বাস করবে, সে এক সময় ঠিক তোমার ছেড়ে চলে যাবে। ঈশান দেখা যাক, কত ভালো ছেলে, আমাদের সঙ্গে ঘুরে। হ্যালো, ঈশান মোল্লা, বলুন স্যার। আপনার বাবা আপনার নামে সম্পত্তি লিখে দিয়েছে, সেটা অফিস থেকে নিয়ে যান। কি বলছো? সত্যি? বিশ্বাস করো, আমি খুব খুশি। ঈশান বাবু, এই তোমার বাবার জায়গা দলিল। থ্যাংক ইউ স্যার। মনে হয় কপাল খুলে গেছে। বন্ধু দাঁড়াও, দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। বন্ধু গাড়ির দাম সব। কেমন আছে আরিফ ভাই? ভালো ভাই, মদিন ভাই, কেমন আছো? ভালো আছি। আর ভাই, তুমি তো আমাকে ভুলে গেছো, আর কোনো পাত্তাই দিচ্ছ না, কপাল খুলে গেছে বলে। সত্যি এটা তোমার কাছে আমি আশা করিনি। না, আমার কোনো মনে করো না আরিফ ভাই, আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, একটু বাড়িতে একটু কাজ বাজ ছিল, ওই জন্য আমি তোমার সাথে দেখা করতে পারিনি। এসব বাদ দাও আরিফ ভাই, আমার যে কাজের জন্য হয়েছে মনে পড়েছে, তো বলছিলাম যে কালকে আমার বাড়ি উদ্বোধন আছে, তো ওই জন্য তোমরা সবাই কালকে এসো আমার বাড়িতে, ঠিক আছে? তাহলে কালকে এসে সব আমাদের বাড়িতে, ঠিক আছে? সবাইকে ইনভাইট করলাম, তাহলে আমি এখন আসছি, তাহলে বন্ধু চলো আমরা আসি তাহলে। ভাই, এখন তো আমাদের করে কিছু মনেই করছে না, ওরা একার মতো ঘুরছে, আমাদের তো আর কোনো খোঁজই নিচ্ছে না। সত্যি খুব খারাপ লাগছে। এটা দেখে। আমাদেরও কিছু একটা করতে হবে জীবনে, না এরকম ভাবে চললে হবে। সত্যি খুব খারাপ লাগলো। ঈশান ভাই, বাড়িতে আছো? কেমন আছো? ওই তো ঈশান ভাই। দাদা ভালো লাগে কাজ করো। উফ, এই আওয়াজ চলে এলো। কি বল? ঈশান ভাই ভালো আছো? ভালো আছি। মায়ের দেখা। তা কি খবর সব? ভালো চলছে? সব চলছে ভালো। ও, তোদের ইনভাইট করেছি বলে তো ছোট লোকের মতন চলে আসবি খালি হাতে? আমার বাড়িতে সব আজকে আমার সব বিজনেস পার্টনার এসে বড় বড় দূর দূর এত মাত্রায় দাম শুনে ছোট লোক দাঁড়িয়েছে। ঈশান তো এরম ছিল না, কি হয়েছে কিছু বুঝতে পারছি না। আরে ভাই কি হয়েছে একটু বল। আসলে এইসব টাকার অহংকার। ঠিক বলেছো। মানুষের টাকা বেড়ে গেলে অহংকারও বেড়ে যায়, কিন্তু বোঝে না যে দুঃখের সময় কে তার সাথে ছিল। মন খারাপ করিস না, আমার সাথে চল। ঈশান ভাই,
ঈশান ভাই, আবার ওরা ডাকছে কি ডাকছে তোমার নাচ আমি আসছি। আবার তাই সে কই দুটো রেগেছে কি বলবি বলতো? তোরা আবার এসছিস ফের তুই লুঙ্গি পরে এসেছিস? আবার এসেছে কি বলবে তো বলতে মান সম্মান কিচ্ছু নেই, শুনি বলছি এরা। তুই কি এদের উপকারটা ভুলে গিয়েছিস? ঈশান ভাই, তুমি যে আমাদের এখন অপমান করলে, অপমান করে দিলে ঠিক নেই। তোমার এখন সময় হয়েছে, তুমি আমাদের উল্টোপাল্টা অপমান করলে, কিন্তু সময় সবারই আসে, হয় কারো আগে কারো পিছু। তোমার সময় তুমি বললে, একদিন আমাদেরও সময় আসবে, তখন দেখে যাবো যে আমরা কি করতে পারি। ঠিক আছে, আমরা এখন আসছি, তুমি আমাদের অপমান করে তাড়িয়ে দিয়ে দাও, আমরা চলে আসছি। আমরা এখন একটা মুখ কিছু না থাকতে চাই না। এখন তো আজকে এসে আমার বাড়ি নষ্ট করতে যাও, ছোট বন্ধু আর বড় বড় কথা তো বলবে সময় আসবে, মানে আছে সময় সবার আসবে। সত্যি ঈশানের আজ টাকা হলো বলে আমাদের সঙ্গে এত দুর্ব্যবহার করলো। একদিন আমিও দেখিয়ে দেবো ওর থেকে বড় হয়ে, তখন বুঝবে। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, এখন একটু বিজি আছি, 5 কোটি টাকার ডিল আছে, ওটা ক্লিয়ার করে আর যাচ্ছি। ওকে, হ্যাঁ ওকে, রাখো। আরিফ, আপনার ডিলটা কমপ্লিট হয়ে গেছে। থ্যাংকস। ভাইটাকে অনেকদিন ধরে দেখছি না, আপনার কোনো খবর পেলি? না। ওরা কি করতে আসছে? আমার মারতে আসছে? ঠিক আছে, ভাইয়াকে ফোন করি। বস তোমার কি ফোন করে দেখো তো। ভাইয়া আমার মারতে আসছে, জলদি এসো ভাইয়া। এখানে আমি একা আছি ভাইয়া, জলদি এসো ভাইয়া, জলদি এসো ভাইয়া। ওই চলে এলো ভাইয়া, তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি যাচ্ছি। ও জানে না ও কার ভাইয়ের গায়ে হাত তুলছে। ওই তো ফোনে বসে আছে। আমার ব্যবসায় বাধা দিবি? হচ্ছে ওর আজকে। তুই কি আমার ব্যবসায় বাধা দিচ্ছি কেন? তুই কি ঠিক করছিস বন্ধু? আর এর ফলাফলের জন্য তোর আজ মারলো। তোর বন্ধুদের সাথে তুই গাদ্দারি করলি কিন্তু বন্ধু, তুই বলে দিলাম। ভাই আসল দোষটা কার? তুই তোদের বাড়ি ইনভাইট করে আমাদেরকে তাড়িয়ে দিলে কুকুরের মতো। আমরা কি করব? একটা ফোন করি দেখি, ফোন তুলছে না কেন?